আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোরআন খুলেন, আল্লাহ তাআলা বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। একটু চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আমার মুসলমান ভাইয়েরা, বন্ধুরা, আল্লাহ তাআলা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে ডাক দিলেন আর বললেন, ওগো আমার বিশ্বনবী, আপনি আপনার উম্মতদেরকে একটা কথা জানাইয়া দেন, তারা যদি আমি আল্লাহ তাআলার নৈকট্য লাভ করতে যায় আর তারা যদি আমার জান্নাতে যেতে চায়, নবী গো আপনি একটা কথা তাদেরকে জানাইয়া দেন। কথাটা হলো, আমি আল্লাহ তাআলা ঘোষণা দিলাম, তারা যদি জান্নাতে যেতে চায়, আমি আল্লাহর ফয়সালা, আমি আল্লাহর সিদ্ধান্ত, তারা যেন তুমি নবীর আদর্শটা ফলো করে নাই। বলেন সুবহানাল্লাহ। কারণ এই নবীর আদর্শের মধ্যে শান্তি আছে না নাই? কথা বলেন, আছে না নাই? এজন্যই আল্লাহ তাআলা বলেছেন, বিশ্ব নবীর আদর্শটা যারা মানবে, বিশ্ব নবীর আদর্শ মানার কারণে আমি আল্লাহ কথা দিয়ে দিলাম, ওর জীবনে যত গুনাহ থাকুক না কেন, মুহূর্তের মধ্যে আমি আল্লাহ তাআলা সব মাফ করে দিব। বলেন সুবহানাল্লাহ। মুহূর্তের মধ্যে সব গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন যদি রাসূলের আদর্শটা নিতে পারে। আজকে আমার ঘরের ছেলেরা রাসূলের আদর্শ নিতে ভালোবাসে না, রাসূলকে চিনতেও পারে না, রাসূলকে ভালোবাসতে পারে না। আমরা তো নিজেরাই ভালোবাসতে পারি না, রাসূলের আদর্শটা নিতে পারি না, সন্তানরা কেমন ভাবে নিবে? এখন যদি বলা হয়, ভাই গো আপনার ছেলেটাকে মাদ্রাসায় কোরআনের শিক্ষাটা দেন, আমাদের বড় হিসাব বেড়ে যায় যে আমার ছেলেটা মাদ্রাসায় পড়ে মসজিদে ইমামতি করে খাবে, হয়তো সংসার চলবে না। আমার ছেলেটা মাদ্রাসায় পড়বে, মাদ্রাসায় পড়ার পরে আলেম হয়ে যাওয়ার পর মাদ্রাসায় যখন শিক্ষকতা করবে, আপনার চিন্তা মাথায় এসে গেছে আমার ছেলেটা মাদ্রাসায় পড়িয়ে সংসার চালানো বড় কষ্ট হবে। না না না, এই মুসলমান দরদিরা, কই আমরাও তো মাদ্রাসায় পড়লাম, মাদ্রাসায় 10 বছর 12 বছর মাদ্রাসায় পড়লাম, এখন মাদ্রাসায় পড়ালাম। ও মুসলমান ভাইরা, অল্প বয়সে দাড়ি রাখলাম, মাথায় টুপি দিলাম, লম্বা জামা পরলাম, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শটা নিলাম। কই আল্লাহ তো সম্মান কমায় নাই, আল্লাহ তো খারাপ খাবারও কোনোদিন খাওয়ায় না রে বাবা। আমার আল্লাহ তাআলা এই টুপি আর দাড়ির কারণে গো ভাই এত সম্মান আর এত শান্তি দান করেছেন। আমার মনে হয় এলাকার টপ লেভেলের ধনী মানুষগুলাও এত সম্মানে না। আপনাদের কষ্ট হচ্ছে মনে হয়? কষ্ট হচ্ছে? কষ্ট হচ্ছে গো? তাহলে ওয়াজ কি চলবে না ছোট করব, বড় করব? কতক্ষণ? ফজর পর্যন্ত, নামাজ পড়া পর্যন্ত? ভাত খাইছেন? ভাত খাইছেন? ভাত খাইনি গো? তাকবীর দেন, নারায়ে তাকবীর। গলার আওয়াজ যত আছে, নারায়ে তাকবীর। আরো জোরে নারায়ে তাকবীর। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শের কত দাম, কিভাবে বলবো আপনাদেরকে? বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শটা নেওয়া লাগবে, তবে আল্লাহ তাআলা আপনাকে সম্মানিত করবেন। আপনাকে সম্মানিত করার পরে আমার আল্লাহ তাআলা কোরআনে একটা আয়াত নাজিল করেছেন। ও দুনিয়ার মানুষেরা, আমার বিশ্বনবীর আদর্শ না নিয়ে আমার বিশ্বনবীকে যদি কোনো মানুষ কাঁদাও, যদি কষ্ট দাও, তাইলে বিশ্বনবীকে কষ্ট দেওয়া মানে আমি আল্লাহ তাআলাকেও কষ্ট দেওয়া, কোনো সন্দেহ নাই। এজন্য আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাল্লাযীনা
আল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লাআনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা। আমার ভাইয়েরা বন্ধুরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেছেন, যারা আমি আল্লাহকে কষ্ট দেয় আর যারা আমার রাসূলকে কষ্ট দেয়, ও বান্দারা, ও মানুষেরা শুনে নাও, শুনে নাও, যারা তোমরা আমি আল্লাহকে কষ্ট দাও আর আমার রাসূলকে যারা কষ্ট দাও, আমি আল্লাহ তাআলা তোমাদের জন্য নিজেই নিজে বদদোয়া করতে থাকি। আর শুধু বদদোয়া করতে থাকি এমনটা না, আমি আল্লাহ তাআলা বলে দিলাম কাল কিয়ামতের দিন আমি আল্লাহ তাআলা তোমাদের জন্য ভয়ানক জাহান্নাম বানিয়ে রেখেছি। পড়েন নাউযুবিল্লাহ। ভয়ানক জাহান্নামও বানিয়ে রেখেছি। আল্লাহকে কষ্ট দেওয়া যাবে? কথা বলেন না কেন? আল্লাহকে কষ্ট দেওয়া যাবে? আল্লাহর নবীকে কষ্ট দেওয়া যাবে? আপনারা বলবেন হুজুর তাহলে আমরা তো আল্লাহকে কোনোদিন গালি দিই না, এটা আপনি কেমন কথা বললেন? আমরা আল্লাহকে কবে কষ্ট দিলাম? নবীকে কবে কষ্ট দিলাম? আমরা তো কোনোদিন কষ্ট দিই না। আমার বন্ধুরা, আল্লাহকে কষ্ট দেওয়ার জন্য গালি দেওয়া লাগে না। আল্লাহর নবীকে কষ্ট দেওয়ার জন্য আল্লাহর নবীকেও গালি দেওয়া লাগে না। আল্লাহ তাআলা কখন কষ্ট পায়? আসেন, আপনার জন্য ওয়াজ আল্লাহ তাআলা করছেন। আল্লাহ তাআলা কখন আপনার দ্বারাই কষ্ট পায়? আল্লাহ তাআলা বলেন, যদি কোনো মানুষ, মুয়াজ্জিন সাহেব ভোরের বেলা আযান দিয়েছে, আযান শোনার পর কিছু মানুষ আছে ঘুমায়া থাকে, আর কিছু মানুষ আছে শরীরকে ঠিক রাখার জন্য ফজরের আগে রাস্তায় দৌড় মারে, আছে না না? কিন্তু নামাজ পড়তে যায়। কত ছেলে আছে, কত মেয়ে আছে ফজরের আযানের আগে রাস্তায় হাঁটে, কারণ শরীরকে ঠিক রাখা লাগবে। এখন দেখা যায় ওই মানুষগুলা আযান শোনার পরেও মসজিদের মধ্যে নামাজ পড়তে যায় না। আল্লাহ তাআলা বলেন, গালি দেওয়া লাগবে না আমি আল্লাহকে, ওই মানুষটার দ্বারা আমি আল্লাহ তাআলা কষ্ট পাই। আমাদের সমাজে দেখা যায় সকাল বেলা চায়ের দোকানে, দুপুর বেলা চায়ের দোকানে, বিকেল বেলা, রাত্রি বেলা চায়ের দোকানে গীবত গিল্লা আছে না নাই? কথা বলেন। আল্লাহ তাআলা বলেন, তুমি চায়ের দোকানে বসে, মাচানে বসে বসে আরেক বেটার গীবত গিল্লা নিয়ে বসেছো, আল্লাহ তাআলা বলেন গালি দেওয়া লাগবে না। মানুষের গীবত গিল্লা করার কারণে আমি আল্লাহ তাআলা কষ্ট পাই, নবীও কষ্ট পায়। আর আমাদের সমাজে বাবারে বাবা, চায়ের দোকানে সকাল বেলায় এমন মানুষের দেখা মিলে, এ মনে হয় আমেরিকান নাসা বিজ্ঞান সেন্টারেও পাওয়া যাবে না। হায় হায় হায়, এমন এমন আজগুবি কথা চায়ের দোকানে হয়। আমার বন্ধুরা, ভাইরা, গীবত করা যাবে না, গিল্লা করা যাবে না, কারণ আল্লাহ তাআলা এই বিষয়ে কোরআনে ওয়াজ করেছেন। আল্লাহ তাআলা বলছেন, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা। আল্লাহ তাআলা বলেন, যারা সামনেও গীবত করে পিছনেও গীবত করে, আমি আল্লাহ তাআলা বলে দিলাম তাদের জন্য ভয়ানক জাহান্নাম বানিয়ে রেখেছি। গীবত করা যাবে না, গিল্লা করা যাবে না। আল্লাহর নবী বলেন, আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা। গীবত করা, গিল্লা করা, এইটা হলো জিনা করার চাইতে, ব্যভিচার করার চাইতে, মহিলার সাথে খারাপ কাজ করার চাইতে মারাত্মক গুনার কাজ এই গীবত করা, গিল্লা করা। আচ্ছা বলেন, গীবত আমাদের সমাজে আছে না নাই? জোরে কথা বলেন, আছে না নাই? গীবত হাই রে হাই, শুধু গীবত না, একটা মানুষ আমার বাড়ির পাশে দেখা যায় ভালো খাচ্ছে, ভালো পড়ছে। এখন আপনি দেখবেন আপনার বাড়ির পাশে একজন ভালো খাচ্ছে, ভালো পড়ছে, কিংবা আপনি ভালো খাচ্ছেন, ভালো পড়ছেন, দেখবেন আপনার পাশের কিছু আল্লাহর ওলিদের দেখতে পাবেন যাদের শরীরটা আগুনের মতো ছ্যানছ্যান করে জ্বলবে। তারা টেনশনে থাকে, এই উপরে উঠছে কখন ঠ্যাং ধরে নিচে টানা যায়। এরকম মানুষ সমাজে আছে না নাই? হায় হায় হায়।
মানুষ পড়ে থাকে, কখন একে নিচে নামানো যায়। একটা ভালো কাজ করতে গেলে হাজার মানুষের কাছে যাবে, অমুক ওই অমুক মানুষ এরকম ওরকম ওরকম, তার কাছে আগে মিথ্যা সত্য যত যা কিছু আছে সব কিছু বলে তার 12টা বাজিয়ে দিবে। এই সমস্ত মানুষদের জন্য আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে ওয়াজ করেছেন, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, যারা সামনেও গীবত করে পিছনেও গীবত করে, আল্লাহ তাআলা বলেন ওদের জন্য ভয়ানক জাহান্নাম। গীবত করা যাবে না, হিংসা করা যাবে না। এখন আমার সমাজে কিছু মানুষ দেখা যায় 5 ওয়াক্ত নামাজ পড়ে, মাথায় টুপি দেয়, দান খয়রাত করে, কুদাল নিয়া দাউলি নিয়া মাঠে চলে গেছে। মাঠে যাওয়ার পরে দেখা যায় আইল কাটতে শুরু করেছি। আইল কাটতে 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 এক হাত আইল ঠেলিয়ে নিয়ে চলে যায়। মানুষ আছে না নাই? আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহকে কষ্ট দেওয়ার জন্য গালি দেওয়া লাগবে না, আমার নবীকে কষ্ট দেওয়ার জন্য গালি দেওয়া লাগবে না। তুমি আইল কাটতে কাটতে এক হাত জমি ঠেলিয়ে নিয়ে চলে যাবা, আমি আল্লাহ তাআলা তোমার দ্বারাই কষ্ট পাই, নবীও কষ্ট পায়। ও ভাইরা বন্ধুরা, তাহলে নবীকে আমরা কষ্ট দিব না। আল্লাহ আল্লাহর রাসূল যদি কষ্ট পেয়ে যায়, ভাই গো বিশ্বাস করেন আমাদের জন্য জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই, কোনো উপায় নাই, কোনো উপায় নাই। এজন্য আমার ভাইদেরকে বাবাজিদেরকে বলবো, আমার মায়েদেরকে বলবো, মায়েরা গো আপনাদের জন্য বলতে বলতে আমি থেমে গেছি। মায়েদের জন্য একটা ওয়াজ করে তারপরে আপনাদের জন্য একটু ওয়াজ করে বিদায় নিব। আমার মায়েদেরকে বলবো, মায়েরা গো আল্লাহ তাআলাকে কষ্ট দিতে, রাসূলকে কষ্ট দিতে গালি দেওয়া লাগে না। কোন মহিলা যদি আল্লাহর বিধান অমান্য করে যদি বেপরদায় চলে, আল্লাহর নবী বলেন একটা চুল যদি কোন পরপুরুষ কোন মহিলার দেখে আর ওই মহিলা যদি বিনা তওবায় মারা যায়, আল্লাহর নবী বলেন কবরের মধ্যে একটা চুলের পরিবর্তে 99টা করে সাপ রাখা হবে। কয়টা করে সাপ? 99টা করে সাপ। একটা সাপ একবার দংশন করবে, 70 গজ মাটির নিচে চলে যাবে, আবার তাকে তোলা হবে, আবার তাকে দংশন করানো হবে, আবার 70 গজ মাটির নিচে চলে যাবে, আবার তাকে তোলানো হবে। এইরকম ভাবে আযাব চলতে থাকবে আমার বন্ধুরা ভাইরা, কিয়ামত পর্যন্ত আযাব চলতে থাকবে। এজন্য আমার মায়েদেরকে বলবো, মায়েরা গো পর্দা খুবই মারাত্মক জিনিস, পর্দা ছাড়া যাবে না। মায়েরা গো আজকে মায়েদেরকে যদি পর্দায় চলার কথা বলা হয়, তাহলে মায়েদের কিছু কিছু বোনেরা আছে, আমার বোনেরা কি বলে জানেন, এদের নজর খারাপ, নাইলে এরা পর্দায় চলতে বলবে কেন? একটা এলাকার ঘটনা, ইমাম সাহেব জুম্মার দিনে বলছেন, মসজিদের সামনে পুকুর আছে বুঝছেন, মসজিদের সামনে পুকুর দিয়ে ইমাম সাহেব জুম্মার দিনে বলছে, এলাকার মানুষেরা আমাদের এই মসজিদের সামনে যে পুকুরটা, মেয়েরা গোসল করতে আসে এখানে, আমি ইমাম সাহেব দোতলায় থাকি, এখন মেয়েদের দিকে নজর চলে যায়। এখন এলাকার মানুষ আপনাদেরকে বলবো, এই পুকুরটা বন্ধ করে দেন, না হলে মহিলাদের গোসল করা বন্ধ করে দেন। পরের দিন শনিবারের দিন, শুক্রবারে বক্তব্য দিয়েছে, শনিবারের দিন গোটা গ্রাম রব হয়ে গেছে যে ইমাম সাহেবের নজর খারাপ। চিন্তা করেন আমার ভাইরা বন্ধুরা, কয়েকদিন পর খোঁজ নিয়ে দেখা যায় ওই ইমাম সাহেবকে গ্রামের মানুষেরা রিজার্ভেশন টিকিট ধরিয়ে দিয়েছে। তোমার মতো ইমামের দরকার নাই, যাও তুমি বাড়ি। ইমাম সাহেব কি খারাপ কথা বলেছিল? হায় হায়, ইমাম সাহেবের ভাত হলো না, ইমাম সাহেবের জায়গা হলো না। আমার মায়েদেরকে বলবো, মায়েরা গো এখন কলেজের ছাত্রীদেরকে, স্কুলের ছাত্রীদেরকে দেখতে পাওয়া যায় রাস্তায় রাস্তায় মিছিল করে আর বলে আমাদের অধিকার ফিরিয়ে দাও, আমাদের অধিকার ফিরিয়ে দাও, আমাদের অধিকার ফিরিয়ে দাও। ওদের অধিকার কি জানেন? ওরা চাই মহিলারা যে আমরা পুরুষের মতো সমান সমান আমরা।
আমরাও সবকিছু করব, বাইরে যাব, সবকিছু করব। শিয়াল তো চায় মুরগি বাইরে থাকুক, কথা বলেন। শিয়াল তো চায় মুরগি বাইরে থাকুক। মায়েরা গো, আপনাদেরকে কেমন করে বুঝাবো? যারা বলছে মহিলাদেরকে, এই কিছু ভণ্ডরা আছে যারা মহিলাদের সাথে সাথ দিয়ে মহিলাদেরকে উস্কে দিচ্ছে আর বলছে তোমরা অধিকার ছিনিয়ে নাও, তোমরা অধিকার ছিনিয়ে নাও। এরা তোমার অধিকার ছিনতে আসে নাই, এরা তোমাকে, তুমি মুরগি আর তোমাকে খাঁচা থেকে বাইরে বের করার ধান্দা, খাঁচা থেকে বাইরে বের করে তোমাকে খাওয়ার ধান্দা। আর আমাদের ধান্দা কি জানো? তোমাকে খাঁচার মধ্যে রাখা, তোমাকে হেফাজতে রাখা।